আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রোর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এই বছরের মতো আমাদের পেঁয়াজের চারা রোপণ করা শেষ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই বছরের আমরা পেঁয়াজের চারা সুন্দরভাবে রোপণ করতে পারছি। তো পেঁয়াজের চারা রোপণ করতে করতে শেষ হইতে না হইতেই আরও কিছু কাজ আমাদের সামনে হাজির হয়েছে। সেসব হচ্ছে যে আমরা সিজনের শুরুতে যে সব জমিতে পেঁয়াজ রোপণ করেছিলাম, সেই সব জমির পেঁয়াজ রোপণের বয়স আজকে 25 থেকে 30 দিনের মতো হয়ে গেছে। তো ভুঁইগুলা শুকায় গেছে প্রচুর, এজন্য সেচ দিতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি সকালেই যন্ত্রাংশ নিয়ে এবং সেচ সামগ্রী নিয়ে আমাদের কাজ শুরু করলাম। আমরা যারা পেঁয়াজের চাষাবাদ করে থাকি আসলে তারাই জানি যে পেঁয়াজের চাষাবাদ একটু কষ্টসাধ্য কাজ এবং সেনসিটিভ। কষ্টসাধ্য কাজ এবং সেনসিটিভ কথাটার অর্থ হচ্ছে যে পেঁয়াজের চাষাবাদ এমন একটা চাষাবাদ যে সময়ের কাজ যদি সময় না করা যায় তাহলে আপনি সুন্দর ফসল এবং আশানুরূপ ফলন সম্ভব না, পাওয়া যায় না। তাই পেঁয়াজের বীজ বপন থেকে শুরু করে অর্থাৎ পেঁয়াজের বীজতলা তৈরি থেকে শুরু করে এবং পেঁয়াজ ঘরে তোলা পর্যন্ত সময়ে সময়ে কিছু ধাপে ধাপে কিছু কাজ করতে হয়। তো সঠিক সময়ে যদি সেই কাজগুলো না করতে পারা যায় তাহলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না এবং আশানুরূপ ফলন কখনোই পাওয়া সম্ভব না। তো আমরা যারা কৃষিকাজে সেচ কাজের জন্য এই ছোটো ইঞ্জিনগুলো ব্যবহার করে থাকি আসলে তারাই জানি যে শীতের সকালে এসব স্টার্ট দেওয়া কতটাই কষ্টসাধ্য হয়। তো 3-4 জনে ঘোরানোর পরে তারপরে স্টার্ট দেওয়া সম্ভব হয়, বা মাঝে মাঝে আমরা আগুন জ্বালিয়ে একটু সেকে নিয়েও স্টার্ট দিতে হয়, অনেক কষ্ট হয়। তারপরে যাই হোক আবার স্থানান্তর করা এসব একটু সহজ হয়, এই জন্য আমরা এইসব ব্যবহার করে থাকি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।